থাম্বনেলে দেখেছো যে 3 দিন টাইম দেওয়া হচ্ছে। এই টাইমটা অ্যাকচুয়ালি মানে কিরকম বলবো, এই টাইমটা কে দিচ্ছে? তোমাদের আজকে সিক্স সেমিস্টারের যে এক্সামের ডেট দিয়েছে এটা নিয়ে কেউ কথা এখনো পর্যন্ত বলেনি। আমি আজকে একটা অদ্ভুত কথা বলি, তোমাদের ভিডিওটা আমি আপলোড করেছিলাম, হয়ে গেল বোধ হয় একদিন বা দুদিন হলো, 12 তারিখে আপলোড করেছিলাম, আজকে 14 তারিখ। তো কথা হচ্ছে এই দুটো দিনের মধ্যেও কোনো ইউটিউবারের এইটুকু ক্ষমতা হলো না যে তারাও এরকম টাইপের একটা ভিডিও পাবলিশ করবে। এর মধ্যে এটা হতে পারে যে তাদের ক্ষমতা সাহস আছে, কিন্তু দেখা গেল তারা এইটা হয়তো ভাবতে পারে যে এ করেছে, আমরা যদি করি তাহলে সবাই বলে দেখো এই আগে করেছে, কে দেখে দেখে সব করতে লেগেছে। ওইটা নয়। একটা প্ল্যাটফর্মকে সবাই ফলো করে না। 10 জন যদি থাকে আমার সামনে এবং যদি 5টা ইউটিউবার থাকে, তাহলে ওই 10 জনা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে 5 জনকে ফলো করবে, অর্থাৎ আমাকে সবাই ফলো করে এটা সম্ভব নয়। তাই আদার্স যারা ফলো করে তারা যদি তাদের চ্যানেলে এই প্রোটেস্ট একটা ভিডিও আপলোড করে যে আমরা যে 18 তারিখ টেন্টেটিভ ডেট দিয়েছি এবং তার আশেপাশে যখন আমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষা আমরা দেবো না, কারণ আমাদের সিক্স সেমিস্টারের অনেক আগেই পরীক্ষা হয়ে যাচ্ছে, আমরা পরীক্ষা দেবো না, এরকম প্রোটেস্ট করা একটা ভিডিও যদি তারা আপলোড করতে পারে তাহলে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা এক জায়গায় জড়ো হবে। কারণ জড়ো যদি না হয়েছে তাহলে কিচ্ছু করতে পারবে না। ওকে, এবার আসছি একটা বড় কথায়। এখন ফর্ম ফিল আপ চলছে, কিছু কিছু কলেজে ফর্ম ফিল আপ হয়ে গেছে। কিছু স্টুডেন্ট হয়তো ভাবতে পারো যে যেহেতু ফর্ম ফিল আপটা করে দিয়েছি আমার মনে হয় না আর কিছু হবে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি, আগে যখন আমি ভিডিও এরকম আপলোড করেছিলাম দুটো সেমিস্টার আমি ঠিক এইভাবে ক্লিয়ার করেছি, তাদের ফর্ম ফিল আপ তো দূরের কথা, ফর্ম ফিল আপ হয়ে গিয়ে এক্সামের রুটিন দিয়ে দিয়েছিল। তোমাদের তো দিয়েছে টেন্টেটিভ, ওদের এক্সামের রুটিন দিয়ে দিয়েছিল, সেটা পর্যন্ত আমি পিছনে করিয়েছিলাম। তাহলে এখানে কেন হবে না? তো একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, খুবই হাসি লাগছে এইখানটায় যে 2 দিন হয়ে গেল কোনো প্ল্যাটফর্মে এরকম ভিডিও দেখতে পেলাম না। তার মানে সবকটা এসেছে ওই সাজেশন দিতে, মানে যেটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে হয়তো স্টুডেন্টসদের দরকার অবশ্যই, তার থেকে বেশি দরকার হচ্ছে তাদের পক্ষ হয়ে কেউ দাঁড়াক এবং ডেটটা পিছুক, কিন্তু এটা করার দম কারোর মধ্যে নেই। যাক বাদ দাও, চলো তারা তাদের মতন করুক, এইভাবেই তাদের চলবে। এবার আমি বারবার বলেছিলাম এসএন একাডেমি সাজেশন দিতে আসে না, সেটা তার কাছে কোনো ব্যাপার নয়। আমি আজকে আবার এসেছি তোমাদের বিরাট বড় একটা কথা বলছে 3 দিন। এই 3 দিনটা কি, কিসের 3 দিন ভালো করে বুঝবে। 3টে দিন কেন? তো তার আগে বলে দিচ্ছি যে ভিডিওটা আমি কিন্তু শেয়ার করতে বলিনি, প্রচুর জনা শেয়ার করেছে কিন্তু শেয়ার করতে বলিনি। কিন্তু এখানে একটা জিনিস রয়েছে খুবই হাস্যকর জিনিস, সেটা হচ্ছে ওই ভিডিওতে একটা গাণিতিক হিসাব দিয়েছিলাম যে এত ডেটে পরীক্ষা, এতদিন পরে এই হচ্ছে, এইটুকু টাইম পাচ্ছ। আমি আবার একটা গাণিতিক হিসাব দিচ্ছি যেটাতে এই ভিডিওতে যে ভিউজটা এসেছে সেটা হচ্ছে ওই 3 থেকে 3.5-এর কাছাকাছি, 3 থেকে 3.5। তাহলে আমি মনে করছি এই 3 থেকে 3.5 হাজার যে স্টুডেন্টসরা এই ভিডিওটা দেখেছে শেয়ার করেছে, তাদের মধ্যে 3 রকম স্টুডেন্টস রয়েছে। এক হচ্ছে মেইনমুখ স্টুডেন্টস, যারা হচ্ছে 10 জনের ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে একটু গলা তুলবে বা তাদের ফায়দা নেবে, এই স্টুডেন্টস এই ভিডিও দেখছে, ওপেন বলছি, তাদের ভালোর জন্য বলছি, যা ভাবছো ভাবকা, কিচ্ছু যায় আসে না। 2 রকম স্টুডেন্ট কি, 2 নম্বর স্টুডেন্টটা হচ্ছে কি যে আওয়াজ তোলার ইচ্ছা নেই, যদি কেউ তুলে দেখবো থাকা যাক না কি ভিডিওটা বলছি, এরকম একটা স্টুডেন্টস রয়েছে। আর 3 নম্বর স্টুডেন্টস রয়েছে যে কেউ একজন আওয়াজ তুলুক, ও আওয়াজ তুলবেই, এরকম স্টুডেন্টস রয়েছে যারা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচন্ড সিরিয়াস, এডুকেশন লাইফ নিয়ে প্রচন্ড সিরিয়াস। এরকম 3 রকম স্টুডেন্টস কিন্তু ভিডিওটা দেখেছে। তাহলে ওই ভিডিওতে ভিউজ এসেছে 3 থেকে 3.5 হাজার। তার মধ্যে আমি ধরলাম যে একদম স্ট্রং যারা রয়েছে, যারা প্রোটেস্ট করতে রাজি আছে, সেরকম স্টুডেন্টস আমি মানলাম যে 10 জনের মধ্যে 4টে রয়েছে। তাহলে যদি 10 জনের মধ্যে 4টে থাকে, আমি মানলাম যে 4,000টা ভিউজ এসেছে, মানলাম, আসেনি কিন্তু এসেছে। তাহলে যদি 100 জনের মধ্যে তাহলে কজন দেখবে? 40 জনা। 1000 জনের মধ্যে কজন দেখবে? 400 জনা। যদি 4,000 জন দেখে তাহলে 4×4=16, 1,600 জন। মাত্র 1,600 জন তাহলে যুক্ত হচ্ছে প্রোটেস্ট করার জন্য। মাত্র মাত্র কেন বলছি, এই 1,600টা না একটা কলেজেরই স্টুডেন্টস হয়ে যাচ্ছে, একটা কলেজেরই একটা ডিপার্টমেন্ট হয়ে গেল। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এক দুটো ডিপার্টমেন্ট নিয়ে মাত্র এই কটা স্টুডেন্ট প্রোটেস্টে নামবে। তাহলে এত এত কলেজ কি করছে? এত এত কলেজের স্টুডেন্টস দরকার নেই, দেখতে পেছনে
তারা কি করছে? আমি তো ভেবেছিলাম এই ভিডিওতে ভিউজ মিনিমাম 10,000 পেরিয়ে যাবে। এ কি ভিউজ! তার মানে আমি কাজের জন্য আওয়াজ তুলছি। আজকের এই ভিডিওতে আমি বারবার বলে দিচ্ছি, আগেরটা শেয়ার করতে বলিনি। যদি তোমরা তোমাদের ডেট পিছুতে চাও, আমি তোমাদের এই ভিডিওর দ্বারা তোমাদের মধ্যে একতা আনতে পারি, এই ভিডিওর মধ্যে তোমাদের মধ্যে আমি একজোট আনতে পারি, এই ভিডিওর মধ্যে তোমাদেরকে প্রতিবাদী লাইনে আমি আনতে পারি। এইটা হচ্ছে এই ভিডিওর ক্ষমতা। যদি সেইভাবে এটাকে শেয়ার করো, এই ভিডিওটাকে শেয়ার করে, আমি চাইছি না 10,000 পেরিয়ে যায়, এই ভিডিওটা শেয়ার করো। যদি এরকম ভিউজ এর মধ্যে না পৌঁছায়, তাহলে তোমাদের কিন্তু ডেট পিছুবে না, তোমাদের ওই ডেটে এক্সাম দিতে হবে এবং সাপ্লি চলে আসবে। ওকে, তাই অনার্স ছাত্রছাত্রীরা এবং পাস ছাত্রছাত্রীরা এবং যারা এনইপি সিস্টেম পড়াশোনা করছো, সবাইকে বলছি এই ভিডিওগুলোকে শেয়ার করো। কারণ যারা নতুন রয়েছে তাদের সঙ্গে এটা ঘটছে যে 3-3.5 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাচ্ছে, যারা পুরনো আছে তাদের সঙ্গে ঘটছে 6 মাস অন্তর তোমাদের পরীক্ষা হচ্ছে না, এটা বহুদিন ধরে চলে আসছে। এবার সেটাকে বন্ধ করতে হবে। এটাই সেই সময় যে তোমরা ওপেনলি ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে বলতে পারবে যে এবার থেকে যেন 6 মাস অন্তর পরীক্ষা হয়, এবার থেকে যেন 6 মাস অন্তর পরীক্ষা হয়। এবার তোমাদের বলে দিচ্ছি 3 দিনটা, 3 দিন যেটা আমি থাম্বনেল লিখে দিয়েছি, সেটা হচ্ছে যে তোমরা ভালো করে শোনো, তোমাদের কি করতে হবে। ডেট পিছুতে চাইছো তো, ডেট পিছুতে চাইছো, তাহলে ভালো করে শোনো কি করতে হবে। তোমাদের যেটা করতে হবে, তোমরা সেটা করবে, সেটা হচ্ছে ভার্ডওয়ান ইউনিভার্সিটির ইমেইলে যাবে, যেখানে গিয়ে আমরা অভিযোগ জানাচ্ছি। ওই ইমেইলে গিয়ে, ওইখানে গিয়ে তোমরা যতজনা রয়েছো, ওই ইমেইলে গিয়ে তোমরা লেখো যে আমরা কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব যদি 3 দিনের মধ্যে আপনারা এই ডেটকে পিছিয়ে না দেন। যদি 3 দিনের মধ্যে আপনাদের ওখান থেকে কোনো রিপ্লাই না আসে, তাহলে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা 6 মাস অন্তর পরীক্ষা দেবো, কেন আমাদের 2.5 মাস কমে যাচ্ছে, বা কেন আমাদের 2 মাস আপনারা কেড়ে নিচ্ছেন, জবাব দিন। এইটা লিখে ইমেল করো। 3 দিন কি, 3 দিনের মধ্যে যদি তারা জবাব না দেয়, কোনো রিপ্লাই তোমরা না পেয়েছো, তাহলে তোমরা এবার 3 দিন পর একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে বলে দেবো কি করতে হবে। তাহলে তোমাদের উপর কেউ কোন রকম দোষ দিতে পারবে না, তোমরা লিগেল থেকে যাচ্ছ, লিগেল। এবং যারা ইমেল করবে, প্রমাণটা রেখে দেবে যে আমি ইমেল করেছিলাম, কোনো স্ক্রিনশট হোক বা ডাউনলোড করে পিডিএফটা হোক, যাই হোক, প্রমাণ রেখে দেবে। 3 দিন ইউনিভার্সিটিকে টাইম দেবে। 3 দিন কেন বলে দিচ্ছি, এমনিতেই কোনো কাজ টাইমে করে না, কোনো কাজ টাইমে করে না, ফার্স্ট কাজ বলে এর মধ্যে কিছু নেই, সব কচ্ছপের মতন কাজ করে। 3 দিন টাইম এই জন্যই, যদি তুমি তার বেশি টাইম দাও, তো তোমার মেন এক্সামের রুটিন এর সময় চলে আসবে, তখন হয়তো কিছু করার থাকবে না, এখন টাইম আছে কিছু করার। এই টেন্টেটিভ ডেট পেছনে কোনো ব্যাপার না, যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি ডেট পিছিয়ে সেই ডেটে পরীক্ষা দেবো। ফর্ম ফিল আপের সঙ্গে এক্সাম রুটিন বা ডেটের কোনো মানে সম্পর্ক নেই। তো ওই জন্য তোমরা 3 দিন ভার্ডওয়ান ইউনিভার্সিটিকে বলবে যে আজকে এই ডেটে ইমেল করলাম, এই ডেট থেকে এতদিনের মধ্যে আপনারা রিপ্লাই দেবেন যে আপনারা আমাদের ডেট পিছুচ্ছেন, নচেত আমরা সবাই মিলে কিন্তু ভার্ডওয়ান ইউনিভার্সিটি ঘেরাও করব। এটা লিগেল যে আমরা আমাদের টাইম পাচ্ছি না, আমাদের সিলেবাস শেষ হচ্ছে না, কলেজেও সিলেবাস শেষ করতে পারি না, তো আপনারা ডেট দিচ্ছেন কোন সাহসে? কোন সাহসে আপনারা ডেট দিচ্ছেন? কলেজের টিচাররা সিলেবাস শেষ করতে পারছে না, প্রাইভেট টিউটর সিলেবাস শেষ করতে পারছে না, আমি প্রাইভেট টিউটর নিতেই পারিনি, আমি শেষ করতে পারছি না, আর আপনারা ডেট দিয়ে দিলেন। এবার তোমাদের বলে দিচ্ছি, এই 18 তারিখ ডেট দেওয়ার প্রধান কারণটা হচ্ছে এটা, যে দুম করে ডেট ফেলে দেবে, তোমরা তো কেউ ভাবনি। এটা করেছে তার কারণ হচ্ছে এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেছে, তারা এবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, এবার তাদেরকে অ্যাডমিশন নিতে হবে, টাকা পয়সার ব্যাপার আছে, ওখান থেকেও কিছু ইনকাম হবে। তো এই জিনিসটার জন্য তোমাদের ঘাড়ে চাপিয়ে দিল, তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বেরিয়ে যাও, ওদের ভর্তি হতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার কথা হচ্ছে, তুমি তো কোনো কাজ সঠিক টাইমে করবে না, তুমি তো কোনো কাজ সঠিক টাইমে করবে না, ঢিলে মিলিয়ে কাজ করবে। আর তার জন্য তোমার এখন দেখছি দেরি হয়ে গেছে, আর তুমি 18 তারিখ ডেট দিয়ে তুমি ব্যাটা এবার আমার উপর প্রেশার দিয়ে আমাকে তাড়াতাড়ি পরীক্ষা দেওয়া করাবে, যাতে তুমি নতুন নতুন ভর্তি নিতে পারো। আমি এটা কেন মেনে নেবো? এই জন্য আমি 3 দিন টাইম দিচ্ছি, আপনারা 3 দিনের মধ্যে রিপ্লাই দেবেন যে আমাদের ডেট পিছুবে, একদম 6 মান্থ এর ডিউরেশন আপনারা পরীক্ষা নেবেন, যেটা হচ্ছে আগস্ট মাসের শেষের দিক, নয়তো সেপ্টেম্বরের প্রথম দিক, তার আগে এক্সাম দেব না। এটা নিয়ে তোমরা একটা ইমেল করো, ইমেল করার পর দেখো 3 দিনের মধ্যে রিপ্লাই আসছে কিনা। ওকে, 3 দিনের মধ্যে রিপ্লাই আসছে কিনা, যদি কোন রকম রিপ্লাই এসে থাকে, তাহলে সেটা আমাকে সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করবে আমার হোয়াটসঅ্যাপ, এবং আমাকে কল করবে যে স্যার আমি রিপ্লাই করেছিলাম বা আমি ইমেল করেছিলাম, এই রিপ্লাইটা এসেছে। সবাই মিলে ইমেল করো, সবাই মিলে,
একজনা দুজনে নয়, ওকে। আর যারা মেনিমুখ স্টুডেন্টস রয়েছে তাদেরকে বলছি তোমরা এই জিনিসটা ফায়দা নেওয়ার জন্যই রয়েছে, সারা জীবন এইভাবেই তোমাদের জিন্দগি চলবে। মেনিমুখ মানে তোমাদের তো কোনো কাজ ধান্দা নেই, গ্রাজুয়েশন করতে এসছে লোকের ঘর থেকে, লোক আন্দোলন করবে, তার ভিড়ের মাঝে ঢুকে গিয়ে আমিও একটা ফায়দা নেবো, তোমাদেরকে বলছি সাবধান হয়ে যাও, ওকে। এই গ্রাজুয়েশন এই পড়াশোনা লাইফের জন্য বলছি না, ব্যক্তিগত জীবনে মেনিমুখ হয়ে থাকে না, অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। এখনই সময় আছে যে আমি যে তোমাকে যেটা বললাম সেটা ভুল প্রমাণ করে দেখাও। বার্ডওয়ান ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ইমেল অপশনে গিয়ে পরিষ্কার লিখে দাও 3 দিন সময় দিচ্ছি, আমরা কেউ এক্সাম দেব না, অনার্স হোক এবং পাসের স্টুডেন্টস হোক, আমরা কেউ পরীক্ষা দেবো না। 3 দিনের মধ্যে আপনারা রিপ্লাই করবেন, আমাদের ডেট পিছানো হবে। 18 তারিখ টেন্টেটিভ ডেট আমরা জানি না। 6টা মাস ডিউরেশন থাকবে, 6টা মাসের মধ্যে পরীক্ষা হোক, অর্থাৎ কাছাকাছি 6টা মাসের এতটা আগে পরীক্ষা আমরা দেব না, পরিষ্কার তোমরা ইমেলে জানিয়ে দাও, ওকে। 3 দিন মধ্যে রিপ্লাই দিতে বলো, দিয়ে লিখে দেবে। 3 দিনের মধ্যে যদি কোনো রিপ্লাই না আসে তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। এখানে তোমাদেরকে কেউ দোষও দিতে পারলো না, কেউ তোমাদের গায়ে টাচও করতে পারবে না, এবং তোমরা তোমাদের যে লক্ষ্য রয়েছে সেটাতে সাফল্য পাবে। ডেট পিছুতে বাধ্য হবে, কারণ তোমরা বলতে পারবে, সবার ফোনে স্ক্রিনশট নিয়ে রাখবে, যে কোন যদি কোনো রকম দেখা গেল তোমাদের ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে, তখন তোমরা স্ক্রিনশট দেখাতে পারবে যে আপনাদের এখানে আমরা ইমেল করেছিলাম, দেখে নিন। আপনারা 3 দিন সময় দিচ্ছিলাম, আপনাকে আর 3 দিন লাগে নাকি ভাবতে? ডেট পিছুতে 3 দিন লাগে? 3 দিন ভাবতে হবে, এই জন্য 3 দিন এনাফ ভাবনা চিন্তা করার জন্য। সেটা দিয়ে তোমরা ইউনিভার্সিটি দিয়ে দাও, যে দেখো কি হচ্ছে। আজকে এটার জন্য এসেছিলাম, আগের ভিডিওতে ভিউজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কি ভিউজ! তার মধ্যে সবাই প্রোটেস্ট করতে আসবে না, কিছু কিছু কমেন্টে স্যার আপনি ঠিক বলেছেন এইটুকুই লিখবে, কমে তারা রাস্তাতেও নামবে না। আমি সব জানি, কারণ আমি রাস্তাতে 2টো সেমিস্টারকে নামিয়েছি, আমি জানি। তো এটা হচ্ছে 2 নম্বর ভিডিও। আর একটা ভিডিও আছে লাস্ট, সেটাতে একদম সেই চরম ভিডিও দেবো আমি। এইটাতে তোমরা জাস্ট করবে পরিষ্কার ভাবে আইনি রাস্তায় চলে তোমরা ইমেল করে দাও, যে দেখো কি হচ্ছে না হচ্ছে। এবং যারা যারা ইমেল করছো তারা আজকে কমেন্টে জানাবে যে স্যার আমি ইমেল করে দিয়েছি, ওকে। কমেন্টে জানাচ্ছি ইমেল করে দিয়েছি, এবং এটা জানাবে তোমার নাম, কোথা থেকে তুমি দেখছো, এবং তুমি কতজনকে শেয়ার করেছো এই ভিডিওটা, এবং তাদেরকে বলবে যে তোরাও শেয়ার কর। তবেই তোমাদের ডেট পিছুবে, নচেত তোমাদের সাপ্লি আসতে বাধ্য। 6 সেমিস্টারে তোমাদের সাপ্লি আসছে, লিখে নাও, ওকে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।